ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা কাবা শরীফ। প্রতি বছর লাখ লাখ মুসলমান আল্লাহর ঘর তাওয়াফের জন্য পাড়ি জমান মক্কায়। কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানিত এই ঘরের দরজা সবসময় বন্ধ থাকে। সেজন্য মক্কায় গেলেও পবিত্র এই কাবা শরীফের ভিতর কী আছে এবং ভিতরের দৃশ্য কেমন তা দেখার সৌভাগ্য সবার হয় না। মুসলিম বিশ্বের কোনো প্রভাবশালী ব্যক্তি মক্কায় গেলে তার সম্মানে খুলে দেওয়া হয় সরকারি অনুমতি নিয়ে। এছাড়া বছরে 2বার দরজা খোলা হয় শুধুমাত্র পরিষ্কার করার জন্য। কাবা বা বাইতুল্লাহ, আপনি যে নামই ডাকুন না কেন, মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্রতম জায়গার নাম হচ্ছে এই কাবা শরীফ। এটি একটি ঘর, কিন্তু সাধারণ কোনো ঘর নেই। এটি আমার আপনার ঈমান। পবিত্র কাবাগরের ছাদ মূলত দুটি। কাবাগরের স্ট্রাকচারকে আরও শক্তিশালী ও মজবুত করার জন্য এই ধরনের ডিজাইন করা হয়েছে। কাবা শরীফের ভিতরে ঢুকতেই শুরুতেই আপনার চোখে পড়বে 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে পবিত্র কাবা। সাদা শুভ্র বক্সটি হলো সুগন্ধির জন্য। এখানে উট সহ নানা আতর কাবা গৃহের ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। কাবা শরীফের দরজা মূলত দুইটি। একটি দরজা দিয়ে মূল গৃহে প্রবেশ করলেও এই দরজাটি দিয়ে মূলত ছাদে প্রবেশ করানো হয়। কাবাগরের এক কোণে জায়নামাজ সদৃশ এই জায়গাটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এখানেই সালাত আদায় করেছিলেন। ঠিক এর উপরেই দেওয়ালে কুফি ক্যালিগ্রাফিতে লেখা কালেমার শিল্পলিপি। পবিত্র কাবাগরের ছাদে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু লণ্ঠন ঝুলে আছে। এগুলো এক প্রকার ল্যাম্প, যেগুলো আবার তুর্কিদের ট্রেডিশনাল ল্যাম্প হিসেবে পরিচিত। তৎকালীন সময়ে তুর্কি বা বিভিন্ন ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপতিরা এইখানে আসার সময় এগুলো উপহার হিসেবে কাবাগরে রেখে যেত। বর্তমানে এগুলোর কোনো কাজ না থাকলেও দৃষ্টিনন্দন হিসেবে কাবাগরে এগুলো সংরক্ষিত আছে। এই জায়গাটিকে বলা হয় মুলতাজাম। মুলতাজাম অর্থ দোয়া কবুলের স্থান। দরজা এবং হাজরে আসওয়াদের পাথরের মাঝখানে এই জায়গাটি অবস্থিত। এটি সেই রহস্যময়ী পাথর হাজরে আসওয়াদ। আপনি জানলে অবাক হবেন, এটি সম্পূর্ণটাই কিন্তু হাজরে আসওয়াদ নয়, বরং কাঠামোর ভিতর সাদা সাদা রেখা দ্বারা চিহ্নিত করে দিয়েছি এরকম ছোট ছোট 8টি পাথরই হলো মূল হজরে আসওয়াদ বা কালো পাথর, যেটি জান্নাতের পাথর বলে পরিচিত।